আজকে নিউজটা শুনে এতটা খারাপ লাগতেছে, মনে হচ্ছে যে আমার আপন কাউকে হারাইছি। আসলে তনি আপুর জন্য অনেক কষ্ট হচ্ছে, উনি অনেক করছে ওনার হাজবেন্ডের জন্য। আজকাল হাজবেন্ডের জন্য এতটা কেউ করে না। এই যুগে এসে 2024 সাল পার হয়েছে, 2025 সালে পা রাখছি, এই যুগে এসে কেউ কখনো তার হাজবেন্ডের জন্য এতটুকু করে না। আর যারা ওনাকে নিয়ে ট্রল করছে, বুড়া জামাই বুড়া জামাই, আপনারা শান্তি হয়েছেন এখন? আবার অনেকে ট্রল করতেছেন, এখন থেকেই শুরু করে দিয়েছেন। উনি যখন থেকে আইসিইউতে ছিল, ব্যাংককে ছিল উনি, তখন থেকেই সবাই ট্রল করা শুরু করে দিচ্ছেন যে এখন আরেকটা পড়াইতে পারবে, এখন আরেকটা বিয়ে করতে পারবে। একটা মানুষের হাজবেন্ড দুনিয়া থেকে চলে যাওয়া মানে কি আপনারা বুঝতে পারতেছেন? আপনারা যদি বুঝতে পারেন, আপনারা যদি আসলেই মানুষ হন, তাহলে কখনোই এরকম কথাগুলো বলতেন না। তনি আপুকে আরো অনেক বেশি স্ট্রং হইতে হবে। ওনার বাচ্চাদের জন্য আসলে অনেক খারাপ লাগতেছে। আসলে বাবা হারা মানে বুঝতেছি, আমারও বাবা নাই, আমি জানি বাবা না থাকলে একটা মানুষের লাইফ কিভাবে যায়। বাট এখন সবাই অলরেডি কমেন্ট করা শুরু করে দিচ্ছে, নেগেটিভ পার্সন। এত নেগেটিভিটি আপনাদের মধ্যে কি করে আসে? যারা ওনার স্বামী আইসিইউতে থাকা বা এর আগে থেকে ট্রল করতেছে বা এখনো ট্রল করতেছে, তোমরা আর মানুষ হইতে পারবে না। একটা মানুষ, একটা শত্রু মারা গেলে তার জন্য একটা মনুষ্যত্ববোধওয়ালা মানুষ দোয়া করে, কিন্তু আপনারা, আপনাদের কোনো খায় না, পড়ে না, আপনাদের টাকায় চলে না, তারপরে হচ্ছে আপনাদের সাথে কখনো দেখা সাক্ষাৎ হয়নি, আপনারা তাদের কোনো ক্ষতি করেন নাই বা সেও আপনাদের কোনো ক্ষতি করে না, এরপরেও আপনারা তাদেরকে নিয়ে ট্রল করেন বা করে যাচ্ছে। আপনারা মানুষ হইতে পারবেন না।